আমাদের এই জন্মে মহাকুম্ভ মেলা হচ্ছে, এটাই অনেক। আর সেই মেলাতে যেতে পেরে আমি খুব খুশি। যেতে পারিনি, যাব, বহু দূরের রাস্তা, তাও আবার বাই কার যাব। আমরা যাব কি করে, কত টাকা লাগে এবং কতক্ষণ টাইম লাগে, কি ব্যাড এক্সপিরিয়েন্স হয়, কি ভালো এক্সপিরিয়েন্স হয়, সমস্ত কিছু আমি বলবো। তো এটা ইম্পর্টেন্ট ভ্লগ। এরকম ভ্লগ আর এই জন্মে কেন, পরের জন্মে আসবে না, তার পরের জন্মেও মনে হয় আসবে না, কারণ 144 বছর পরে এই মেলাটা হবে। তো আমরা বেরোয় পড়ছি, 2 ঘন্টার রাস্তা চলে এসে তেল ভরাবো। গাড়িতে অল্প একটু তেল ছিল, আমি তেল ভরার থেকে শুরু করে কি খাবো সেই সমস্ত খরচা কিন্তু আপনাদের জানাবো। আপনারা যে আসতে চান, এখন অনেক সময় আছে, আসতে পারেন। আমরা তেল ভরালাম প্রথমত 3600 টাকার, যেটা শিলিগুড়ির পাশে এসে, আমার বাড়ি কোচবিহার, সেখান থেকে। তারপরে যাচ্ছি এবং পুরো রাত গাড়ি চালিয়েছি, রাত 8টার দিকে বেরিয়েছি। পুরো রাত গাড়ি চালিয়ে সকাল ভোর টাইমে আমি দেখতেছি যে কুয়াশা। আর এই যে দেখো পাশেই নেপাল বর্ডারের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর এই রাস্তার আশেপাশে বিশ্বাস করুন ভাই, কোনো বাড়ি টাড়ি নেই, খুব হঠাৎ দেখা যায়। প্রায় 4 ঘন্টা গাড়ি চালিয়ে আসলাম। 100 কিলোমিটার পেরিয়ে যাওয়ার পরে কোনো বাড়ি টাড়ি দেখিনি, কোনো দোকানও দেখিনি, যে আমরা একটা চা খাবো সেই দোকানও পাইনি শেষ পর্যন্ত। हेलो भैया, नमस्ते, अस्सलाम वालेकुम। बोल रहा हूँ कि ये कौन सी जगह है? ये कौन सी जगह है? बिहार। यहाँ से नेपाल कितना दूर है? 30 किलोमीटर। এখনও আমরা বিহারে আছি। আমরা যখন কলকাতা যাই তখনও বিহার যেতে হয়, এইদিকেও বিহার, কিন্তু এটা অন্য সাইডে যাচ্ছি। আমরা কিছু কাঁচা সবজি নিয়ে নেব, কারণ আমরা বাইরের খাবার খুব কম খাই, আমরা নিজে রেঁধে খাই, লাইফটাকে এনজয় করি। আর এই মুহূর্তে আমার খুব খারাপ সময় চলছে পার্সোনাল লাইফে, মাইন্ড মস্তিষ্ক একদম ভালো নেই। তাই আমি প্রায় 2.5 মাস ধরে বাইরেই বেশি থাকতেছি। আর আমি যতদিন মানসিক শান্তি ঠিকঠাক হবে না, আমি ততদিন বাইরেই থাকবো। হাজারো রঙ বেরঙের মানুষের সঙ্গে মিশে ভালো লাগে, বাঁচতে তো হবে ভাই। যাই হোক, বিহার, এখনও বিহারে আছি। বিহারের এখানে আরেকটা পেট্রোল পাম্পে তেল ভরালাম। কত টাকা তেল ভরেছিলাম রে? 2500 টাকা তেল ভরেছি। প্রথমে 3600, তারপরে 2500। ওকে, তারপরে দেখুন গুগল ম্যাপ দেখে জাস্ট ভয় লাগছে যে কোনো বাড়ি টাড়ি কিচ্ছু নেই, কেমন রাস্তা। তারপরে আবার দুপুর 2টার দিকে আমরা একটা জিনিস দেখলাম, যে জিনিসটা আমাদের টিম বললো নেই, কারণ আমরা নিরামিষ খাবো পরে, তার আগে একটু আমিষ খাবো। আমাদের বিখ্যাত খাবার, রাজবংশীদের বিখ্যাত খাবার শামুক। বিশ্বাস করুন, যারা রাজবংশীরা খায় তারা জানে যে কি মজা এই শামুকের। ক্লিন করার পরে মাত্র 200 টাকা নিচ্ছে, মানে মজাই মজা। আর এখানে দেখুন শামুকের পাহাড়, মানে এখানে মানে শামুকই বিক্রি হয়, সাথে কাঁকড়াও বিক্রি হয়। আমি ছিলাম আরও অনেক কিছু বিক্রি হয়। এখানে শামুক খুব বিখ্যাত। সো এখানকার শামুকের নাকি টেস্টও খুব ভালো, তাই আমরা নিলাম। এবং শামুকের জল শুনেছিলাম যে চোখের পক্ষে উপকারী, এটা বাস্তব। তাই চোখের মধ্যে শামুকের জল দিয়ে চোখটাকে ক্লিন করা হচ্ছে। আমাদের পাইলট ড্রাইভার বহু দূর থেকে গাড়ি চালিয়ে আসছে। সো আমি যে কথাগুলো এখন বলবো একটু শুনুন, যদি আপনারা আসতে চান কুম্ভ মেলায়। ये कौन सी जगह है? ये कौन सी जगह है? जगह का नाम क्या है? हाँ, कौन सा स्टेट है? राज्य कौन सा है? आज तो मुजफ्फरपुर जिला पड़ता है। हाँ, कौन सा जिला पड़ता है? मुजफ्फरपुर जिला। मुजफ्फर नहीं, फरपुर नहीं, मुजफ्फरपुर। मुजफ्फर। মুজাফর জেলায় আছি। আসতে কতক্ষণ টাইম লাগলো? তো আমাদের কালকে আমরা রাত 10টার দিকে, 8টার দিকে বেরিয়েছি। কোথাও থেমেছিলাম, কোথাও আবার রান্না করে খেয়েছিলাম। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। এই পর্যন্ত আসলাম। এই পর্যন্ত আসা মাত্র যে এক্সপিরিয়েন্স, যেমন কিছু দেখিনি, ভালো কিছু, জাস্ট খোলা রাস্তা। একটা যে স্পট দেখবো ঘোরার জন্য, ভিডিও করার জন্য দেখিনি। এদিকে আসলে ঠিকঠাক মানে খাওয়ার হোটেল, ঠিকঠাক স্থান পাবে না। এখানে পেট্রোল পাম্প পাবে, নিজস্ব শরীরকে ঠিকঠাক করে রাখতে। ওকে, সো সবাইকে আপডেট দিলাম যে মহাকুম্ভ মেলায় যাচ্ছি। ফার্স্ট ব্লগ দিলাম এই পর্যন্ত, অর্ধেক রাস্তা পর্যন্ত আমি এক্সপিরিয়েন্সটা বললাম। ঠিক আছে, এখনও দেখুন একদম খোলা রাস্তাতে ভাই। বাই দ্য ওয়ে, চলো দেখা হচ্ছে কুম্ভ মেলায়, মানে জীবনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো।